বাজারও ইন্ডিয়ান বুঙ্গার পেঁয়াজ দাম কিছু কমলেও কাস্টমার অখলর দেখা মিলেন না বাজারও। সিলেট সিটি কর্পোরেশনের লগে ইংল্যান্ডর পোর্ট সোমাউথ সিটির চুক্তি সাইন, চুক্তিয়ে 2 সিটির লাভ হইব কইসন মেয়র আরিফে। সিলেটর এমসি কলেজের বাসে ব্রেক ফেল করিয়া দুর্ঘটনা ঘটাইছে, দুঃখ পাইয়া উসমানী হাসপাতালে গেছেন 2 জন। সারা দেশের লগে রবিবার থেকে সিলেটেও শুরু হয়েছে প্রাইমারি আর ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। এবার পরীক্ষার্থী কমছেন প্রায় 40,500। সিলেটও নানান অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে মিড লেভেল ডক্টরস ডে। বিশ্বনাথ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের সভা আর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। ইন্ডিয়ার ত্রিপুরার কদমতলাত প্রাণকান্ত দাসে মারিফালানির মামলার আরেক আসামিরে ধরছে পুলিশে। ইন্ডিয়ার করিমগঞ্জ থাকি 3 নাইজেরিয়ানরে ধরছে পুলিশে। ওলইয়া আসাম আর ত্রিপুরা থাকি 10 নাইজেরিয়ানরে ধরল পুলিশে। আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক আর আমি নুমান রশিদ। অতবল হুঞ্চিরা শিরোনাম অখন শুনবা ফুরা খবর। সিলেটও পেঁয়াজের দাম কিছু কমলেও এখনও কিন্ডা অখলোর সাহসের ভিতরে গেছে না। ওতার লাগি বাজারও পেঁয়াজের কাস্টমার কম, আর কাস্টমার কম হওয়ায় আরতদার অকল ফরছেন বিপদ। তারা কইরা কাস্টমার অকল বাজারও না আইলে আরতর পেঁয়াজ ফসি যাইব। ইবাইদি কাস্টমার অকলে কইরা দাম কিছু কমলেও এখনও তারা কিনা সাহস করতে পারে না। রবিবার বিয়ান থাকি সিলেটর পাইকারি বাজার খালিঘাটও বুঙ্গার পেঁয়াজ যাওয়া শুরু হয়েছে। সিলেটর বর্ডারে দিয়া বুঙ্গা খড়িয়া চূড়া কারবারি হলে পেঁয়াজ আন্ডা। খালিঘাটও পেঁয়াজ যাওয়ার শনিবার থাকি কেজির দাম কমছে 60 থেকে 80 টাকা। কিন্তু সকল বাইদি পেঁয়াজ বিক্রি কমে যাওয়ায় খুচরা দোকানদার অকল খালিঘাট আইরানা পেঁয়াজ নেওয়াত। ও কারণে এখন খালিঘাটর আড়তদার অকলে মাছি মাররা। শনিবার খালিঘাট পেঁয়াজের কেজি বিকছিল 180 থেকে 200 টাকা, আর রবিবার হাইঞ্জা পর্যন্ত বিকছে 120 থেকে 180 টাকায়। আরও তো দাম কমলেও খুচরা বাজারও এখনও খুব কমছে না। আগর পেঁয়াজ থাকি যাওয়ায় তারা বাড়তি দামে বেচরা। কাস্টমারেও কইরা ইলা দাম দিয়া তারার পেঁয়াজ কিনা সম্ভব নয়। সিলেটের ঢাকার বাজারে বাড়তি, চিটাগাঙ্গের বাজারে বাড়তি, কিন্তু আমরা সিলেটের বাজারের অবস্থা খারাপ। সিলেটের বাজার দেখা গেছে ঢাকা চিটাগাং থেকে বিশাল কম, যার ফলে আমার দেখা গেছে যে টাকায় জি আইজ মনোর গাই কারণ আইজের তো কোনো মানে খালিঘাট কোনো ইয়ে পাওয়া যায় না, খেয়ে কার থেকে কমে ব্যস্ত মানে ইয়ে লাগে গেছে কি মানে কিছু মাল কিনে আনছে যে বাজার ডরাই গেছে কি ব্যস্ত বেশ আমি কিনাই আর ডরাই গেছি মানুষের যে আরও কম ও ডরাইয়া মনোর গা কিনছে 85 বেশিটা আর 80 82 বেশিটা মনোর গা লসে বেছে। আমিও তদ্রুপ আমিও তারা লোক এখন আমার তো মাল এত কাঁচা মাল রাখা দিত না, তো তারা লোক তদ্রুপ আমিও কারণ বাজারে মিলতে আমি ওটা থাকতেইব আমিও 85 80 90 লোকের কারণে আসলে আমাদের বর্তমানে 250 টাকা পেঁয়াজ 250 টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়া লাগতেছে। আমি সারাদিন 200-250 টাকা ইনকাম করে 250 টাকা পেঁয়াজ কেজি কিনে আমাদের কিভাবে খাওয়া সম্ভব হবে? ইবাদি কোর্টের অনুমতি না পাওয়া শাহফরান বাইপাস এলাকা থেকে আটক করা বুঙ্গার পেঁয়াজ নিলাম হয়েছে না। রবিবার শাহফরান থানাত পেঁয়াজ নিলাম হওয়ার কথা আছে। কোর্টের অনুমতি লইয়া 2-1 দিনের মাঝে পেঁয়াজ নিলাম হইব করিয়া কইছে পুলিশে। শুক্রবার শাহফরান বাইপাস এলাকা থেকে 1 ট্রাক ভর্তি পেঁয়াজ আটকায় রেবে লগে 2 খারবারিরও আটক করা হয়েছিল। বাদে ও 2 খারবারি আর আটক করা 7200 কেজি পেঁয়াজ শাহফরান থানাত সমঝাইয়া দেয় রেবে। রবিবার বিয়াল 3টা শাহফরান থানাত ও পেঁয়াজ নিলাম হওয়ার কথা আছিল। নিলামর লাগে কোর্টের কাছে অনুমতি চাইছিল পুলিশে, কিন্তু অনুমতি না পাওয়ায় রবিবার নিলাম করা গেছে না। কোর্টের অনুমতি পাওয়ার বাদেও নিলাম ডাকিয়া পেঁয়াজিগুণ বেশি লওয়া হইব করে জানাইছেন শাহফরান থানার ওসি কাইয়ুম চৌধুরী। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আর শিক্ষার বিনিময় লইয়া সিলেট সিটি কর্পোরেশনের লগে চুক্তি করছে ইংল্যান্ডর পোর্ট সোমাউথ সিটিয়ে। এই চুক্তি করায় 2 সিটি লাভ হইব। লগে পোর্ট সোমাউথ সিটিত সিলেটি যেইটাইন আসইন তারারও লাভ হইব। এই কথা কইছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার মাদানে শহরের এক নামি দামি হোটেলের হল রুমও 2 সিটির মাঝে চুক্তি সাইন হয়। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরী আর পোর্ট সোমাউথ সিটির পক্ষে কাউন্সিলর লিডার জেরাল্ড বার্নন জ্যাকসনে সাইন করেন। চুক্তি সাইন অনুষ্ঠানে মেয়র আরিফে কইছেন এই চুক্তি করায় 2 শহরের মাঝে সম্পর্ক বাড়ব, একে অন্যর উন্নতির সাথ দিতে পারবা। তাই আরও কইছেন সিলেটের বহুত মানুষ লন্ডন থাকইন, এই চুক্তির কারণে তারাও লাভবান হইবা। আর জেরাল্ড জ্যাকসনে কইছেন এই চুক্তি 2 শহরের মানুষের মাঝে খাতির আরও বাড়াইব। শিক্ষা ব্যবসা বাণিজ্য সহ বহুত জাতর কাম 2 সিটিয়ে একলগে করতে পারবা। অনুষ্ঠানে উপস্থিত আসলা ইউনিভার্সিটি অফ পোর্ট সোমাউথর গ্লোবাল ডাইরেক্টর ববি মেহতা, পোর্ট সোমাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজা আলী, ইন্টারলিঙ্ক বিজনেস কনসালটেন্সির মেবস নূর, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান সহ 2 সিটির আরও বহুত মানুষ।
সিলেটের এমসি কলেজের বাসে ব্রেক ফেল করিয়া দুর্ঘটনা ঘটাইছে। বাসর ধাক্কা খাইয়া দুঃখ পাইছেন দুইজনে। তারারে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানি হয়েছে। তবে কপাল বালা হওয়ায় বাঁচি গেছেন গাড়ির থাকা ছাত্রছাত্রী হল। সোমবার আসিল অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনালের পরীক্ষা। বিয়াল 5টার দিকে বিভিন্ন সেন্টার থেকে ছাত্রছাত্রী হল লইয়া এমসি কলেজের বাস ক্যাম্পাস হয়। ক্যাম্পাসের ভিতরে হামানির বাদে ড্রাইভারে দেখুন তান গাড়ির ব্রেকে কাম করেন না। তখন মেইন গেট দিয়া তাইন বাস সড়ক বার করার চেষ্টা করে। এই সময় বাসে গিয়া বাড়ি খায় কারেন্টর খুঁটির লোক। বাসর ধাক্কা লাগিয়া রাস্তা বাই দিয়ে আটিয়ে যাওয়াত এক বেটা আর এক ছাত্রই খুব দুঃখ পায়। এর মাঝে বেটার অবস্থা বেগতিক। তাইন এখন উসমানী হাসপাতালে ভর্তি। সারা দেশের লগে রবিবার তাকি সিলেটও শুরু হয়েছে প্রাইমারি আর ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। প্রাইমারি সমাপনীত পরীক্ষার্থী আসলা 1,83,008 জন আর ইবতেদায়ীত আসলা 17,566 জন। রবিবার বিয়ান 10টাত সিলেট বিভাগের 654 কেন্দ্রত শুরু হয় পরীক্ষা। গতবার তাকি এবার পরীক্ষার্থী কমছইল 40,689 জন। তবে পরীক্ষা কেন্দ্র বাড়ছে 11টা। পয়লা দিন ইংলিশ পরীক্ষা হয়েছে। সোমবার হইব বাংলা পরীক্ষা। পয়লা দিনের পরীক্ষাত কোনো কেন্দ্রতো কোনো জাতর যায় ঝামেলা হইছে না। 6 বিষয়ে ছাত্রছাত্রী হলে 600 নম্বরের পরীক্ষা দিবা। তারার পরীক্ষা শেষ হইব 24 নভেম্বর। সিলেটও পালন করা হয়েছে মিড লেভেলস ডক্টর ডে। সারাদিন নানা জাতের অনুষ্ঠান করিয়া সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও মিড লেভেল চিকিৎসক পরিষদে ই দিবস পালন করছেন। রবিবার বিয়ানে মেডিকেল কলেজের সামনে থেকে তারা খুব সুন্দর র্যালি বার করেন। র্যালি হাসপাতালের খান্দার কয়েকটা সড়ক ঘুরিয়া হিরবার কলেজও আইয়া শেষ হয়। এবার মিড লেভেল ডক্টরস ডের স্লোগান আছিল আপনার ডাক্তার আপনার দুস্থ, খামর জায়গাত নিরাপত্তা পাওয়া আমরার অধিকার। র্যালি বাদে কলেজের হল রুমও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ডক্টর প্রশান্ত সরকার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি আসলা উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল হক। বিশেষ অতিথি আসলা উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নন্দন কিশোর সিনহা আর অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর জহিরুল হাসান খান। সভা শেষে উসমানী হাসপাতালের 11 জন জুয়ান ডাক্তারকে ক্রেশ দেওয়া হয়। সিলেটের বিশ্বনাথ জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের সভা আর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকের সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বেল 2টাত বিশ্বনাথর দেমাশাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ত এই অনুষ্ঠান হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামসুমিয়া লয়সুর সভাপতিত্বে আর হেডমাস্টার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে মাস্টার মোহাম্মদ লুকমান হাকিমর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করছেন সুন্নি উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনসার আহমদ সিদ্দিকিয়ে। বিশেষ অতিথি বক্তৃতা করছেন মাওলানা পিয়ার মাহমুদ আর মাওলানা মিনহাজউদ্দিনে। বক্তব্যে শুভেচ্ছা জানাইয়া ফয়লাও বক্তব্য রাখছেন জুবাইর আহমদ তালুকদারে আর কুরআন তাকি তেলাওয়াত করছেন মাওলানা মুস্তাকিন বিল্লাহ। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কদমতলা থানার পানিসাগর এলাকার প্রাণকান্ত দাসরে মারিয়া ফালানির মামলায় আরেকজনরে ধরছে পুলিশে। রবিবার মদনতাতি নামর ও বেটারে পুলিশে দরিয়া কৌটো পাঠাইছে। তানরে রিমান্ডও নেয়ার আবেদন করব পুলিশে। ও লাগাইয়া এই মামলায় পুলিশে 60 জনরে ধরল। কয়দিন আগে কদমতলা থানার তাঁতিপাড়াত প্রেমর ঘটনা লইয়া মারি ফেলাই দেওয়া হয় প্রাণকান্ত দাস নামর এক বেটারে। এই ঘটনায় পুলিশে এর আগে 3 জনরে ধরছিল। রবিবার ধরল মদনতাতি নামর আরেকজনরে। মদনতাতি ব্রজেন্দ্রনগর তাঁতিপাড়ার বাদল তাঁতির ফুয়া। প্রাণকান্তরে মারার বাদ তাকে মদন বাগল আসলা। আজকে মদন দাদিকে আমরা ধরতে পেরেছি। এই খুনের পিছনে আরেকজন বাসার মাইন মদন তাঁতি, বয়স 35, বাবার নাম বাদল তাঁতি, তাঁতিপাড়া বজেন্দ্রনগর। তাকে সে ওই ঘটনার পরে থেকে পালিয়ে বেড়াচ্ছিল। আজকে আমাদের গোপন সংবাদের ভিত্তিতে কেজির ইনভেস্টিগেটিং অফিসার এর নেতৃত্বে এবং অন্যান্য স্টাফ সহ গিয়ে পুরান গারদ মহেশপুরের কাছ থেকে তাকে তখন গ্রেপ্তার করা হয়েছে মদন তাঁতি। সেও এই ঘটনার সঙ্গে জড়িত। অ্যাকর্ডিংলি তাকে আমরা এখন পুলিশ কাস্টডিতে রেখেছি। ওকে আমরা রিমান্ড চাইব। ইন্ডিয়ার করিমগঞ্জ থাকি 3 নাইজেরিয়ানরে ধরছে পুলিশে। তোরা খাওয়ার বাদে তারা কইসইন বাংলাদেশের খেলাতে ইয়া তারা ভুল করিয়া ইন্ডিয়া থামাই গেছেন। তবে পুলিশে কইরা ইতা বাউতাবাজি মাত তারা কুমতলেবও ইন্ডিয়া থামাইছেন। শুক্রবার রাত 7:30টাত বাজারিচুরা থানার সুরাইবাড়ি স্টেশনের পুলিশে এক নাইট কোচ তাকি তারারে আটক করে। এই সময় তারার পাসপোর্টও বাংলাদেশি ভিসা লাগাইল থাকলেও ইন্ডিয়াত হামানির কোনো বৈধ কাগজপত্র দেখাইতে পারছেন না তারা। তারা করিমগঞ্জ থাকি গুয়াহাটি যাওয়াত আসলা। এর আগে আরেক জোয়ান ফুরিসহ 3 নাইজেরিয়ানরে আটক করছিল আগরতলা পুলিশে। ও লইয়া গত কয়েকদিন আসাম আর ত্রিপুরা থাকি 10 জন নাইজেরিয়ানরে ধরছে ইন্ডিয়ান পুলিশে।
অতবিল দেশন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।